হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরা যে খাবার দাবারগুলো খাই, বিভিন্ন খাবার দাবারের স্বাস্থ্য গুণ কিন্তু আলাদা আলাদা থাকে। যারা আমিষভোজী রয়েছেন তাদের একটা খুব বেশি পছন্দের খাবার অনেকেরই, সেটা হলো ডিম। আর এই ডিম আমরা প্রায় কিন্তু বিভিন্নভাবে আমরা সেদ্ধ করে, আমরা রান্না করে আমরা কিন্তু খেয়ে থাকি। অনেকের মনে একটা ভ্রান্ত ধারণা যে এই ডিম রয়েছে তার মধ্যে যে কুসুম রয়েছে তার মধ্যে নাকি কোলেস্টেরলের পরিমাণটা খুব বেশি থাকে। আর যাদের শরীরে অটোমেটিক কোলেস্টেরলের মাত্রাটা বেশি রয়েই গেছে, আপনার কোলেস্টেরলের পরিমাণে বেশি, শরীরে এলডিএল ইত্যাদির পরিমাণ আপনার সঠিক নয়, তাদের নাকি ডিম নিয়মিত সেবন করলে খুব বেশি ক্ষতি করতে পারে, কোলেস্টেরলের মাত্রাটাকে আরো বেশি পরিমাণে বৃদ্ধি করে দিতে পারে। এটা কি সত্যি না ভুল? তাছাড়া বন্ধুরা, আমরা সেবন তো করি, বাট আমরা অনেকেই জানি না যে ডিমের মধ্যে কি কি স্বাস্থ্য গুণ রয়েছে। ডিমের মূলত দুটি অংশকে আমরা সেবন করে থাকি, একটি হলো সাদা অংশ এবং ভেতর সেদ্ধ করলে আপনি দেখতে পাবেন, এবং ভেতরে হলো হলুদ অংশটা। সো কোন অংশের মধ্যে কোন জিনিস থাকে বা কি কি স্বাস্থ্য উপাদান থাকে, এটা আমরা অনেকেই জানি না। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে এই বিষয় নিয়ে আলোচনা করব যে ডিমের স্বাস্থ্য উপকারিতাটা কি কি, ডিমের সাদা অংশের মধ্যে কি কি জিনিস থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব বেশি উপকারী, এবং হলুদ অংশের মধ্যে কি জিনিস থাকে, এবং যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রাটা বেশি থাকে তারা কি নিয়মিত একটি করে ডিম বা দুটি করে ডিম সেবন করতে পারেন, এবং কাদের ডিম সেবন করা উচিত নয়, ক্ষতি হতে পারে। অনুরোধ রাখবো, ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখলে এই তথ্য সম্পর্কে আপনার একটা সঠিক ধারণা কিন্তু পেয়ে যাবেন। সো বন্ধুরা, ডিমের যে সাদা অংশটা থাকে, এই সাদা অংশটা সেদ্ধ করলে আমরা সাদা অংশটাকে দেখতে পাই। এর মধ্যে প্রায় 90%-এর মতো ওয়াটার প্রোডাক্ট, অর্থাৎ ওয়াটারি কন্টেন্ট থাকে। 10 to 15% থাকে তার মধ্যে প্রোটিন। প্রোটিনের মধ্যে ইম্পর্টেন্ট থাকে অ্যালবিউমিন এবং যে গ্লোবিউলিন আমরা বলে থাকি, এটা আমাদের শরীরের জন্য কিন্তু উপকারী। তাছাড়া এই হোয়াইট পার্টের মধ্যে ফ্যাট বন্ধুরা থাকে না বললেই চলে। সো তার মধ্যে প্রোটিনের পরিমাণটাই বেশি থাকে। আর ভেতরের যে ইয়ক যাকে আমরা বলে থাকি, অর্থাৎ যে হলুদ অংশটা থাকে, তার মধ্যে প্রচুর স্বাস্থ্য গুণ রয়েছে, ভিটামিন মিনারেলস তো প্রচুর থাকেই বন্ধুরা। তার মধ্যে মূলত ভিটামিন B12, ভিটামিন B2, ফলেট থাকে, তাছাড়া ভিটামিন ডিও কিন্তু থাকে। তাছাড়া তার মধ্যে পটাশিয়াম থাকে। ভিটামিন ডি অবশ্যই আপনারা জানেন যে আমাদের হাড়কে মজবুত করতে, আমাদের দাঁত রয়েছে তাকে মজবুত করতে খুব বেশি সহায়তা করে। তাছাড়া তার মধ্যে যে বললাম ভিটামিন এ, ডি, ই, কে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিন্তু কিছু পরিমাণও থাকে। আর তাছাড়া তার মধ্যে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে বা যে অ্যান্টি অক্সিডেন্ট গুণও কিন্তু তার মধ্যে থাকে। সো ওভারঅল তার যে স্বাস্থ্য গুণটা কিন্তু ভালোই থাকে। সো ডিম সেবন করা, যারা নিরামিষভোজী তাদেরকে আমি বলছি না, যারা আমিষভোজী তারা অবশ্যই কিন্তু ডিম সেবন করবে, তাতে স্বাস্থ্য উপকারিতা অনেক কিছু রয়েছে। এবার আমি আলোচনা করবো আমাদের মনে যে ভ্রান্ত ধারণা বা অনেকের রয়েছে যে আমরা যদি কোলেস্টেরল বেশি থাকে রক্তের মধ্যে, তাহলে কি আমরা ডিম খেতে পারি না, আমাদের শরীরের জন্য সেটা ক্ষতিকর হতে পারে। দেখুন, কোলেস্টেরল অবশ্যই আমাদের হৃদযন্ত্রের জন্য, আমাদের যে আর্টারিসগুলো রয়েছে তার জন্য খুব বেশি ক্ষতি করে। এগুলোর ভেতরে জমে প্লাক সৃষ্টি করে এবং রক্ত চলাচলের পথে বাধার সৃষ্টি করে। আমাদের করোনারি আর্টারি অর্থাৎ হার্টকে ব্লাড সাপ্লাই করে যেগুলো থাকে, এগুলোর মধ্যে যদি ব্লকেজ সৃষ্টি হয় তাহলে হার্ট অ্যাটাকের মতো সমস্যা বা অ্যাথিরোস্ক্লেরোসিস যাকে আমরা বলে থাকি, অর্থাৎ ফ্যাট ডিপোজিট হয়ে নেরো বা ছোট হয়ে যায় রাস্তা, এমন সমস্যা দেখা দিতে পারে। তবে কোলেস্টেরল এমন একটা জিনিস, দেখুন আমরা যে খাবার দাবার থেকে আমরা কোলেস্টেরলকে দেখা গেছে প্রায় 15 to 20% আমরা আমাদের শরীরে খাবার দাবার থেকে ডাইরেক্ট কোলেস্টেরলটা আমরা কিন্তু গ্রহণ করে থাকি। অবশ্যই ডিমের হলুদ অংশের মধ্যে কিছু কোলেস্টেরল থাকে, তবে আমাদের শরীরে যে কোলেস্টেরলটা থাকে, বাকি যে কোলেস্টেরলটা আমাদের শরীরে প্রায় 75 to 80% যে কোলেস্টেরল, সেটা কিন্তু আমাদের লিভার কিন্তু সেটাকে প্রসেস করে আমাদের শরীরের প্রয়োজন অনুযায়ী। অনেকের লিভারের বিভিন্ন সমস্যার ফলে বা শরীরের বিভিন্ন মালফাংশনের ফলে তা কি হয় যে খুব বেশি পরিমাণে লিভার কোলেস্টেরল তৈরি করতে শুরু করে। আপনি খাবার খাচ্ছেন, কোলেস্টেরল ফ্রি খাবার খাচ্ছেন, তারপরেও দেখা দিবে যে আপনার শরীরে কোলেস্টেরল বেশি, আপনার লিভারে ফ্যাট জমছে, এমন সমস্যার কিন্তু বন্ধুরা দেখা দিতে পারে। আসলে কোলেস্টেরলে আমাদের শরীরে অনেক কাজও থাকে। আমাদের যে নতুন কোষ তৈরি হয় তার সেল মেমব্রেন তৈরি করতে বা আমাদের শরীরে তার ফাংশন কিন্তু অনেকটাই রয়েছে। সো ডিমের মধ্যে যে কোলেস্টেরলটা থাকে, ইয়ক অর্থাৎ হলুদ অংশের মধ্যে যে কোলেস্টেরলটা থাকে, এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে একটা উপকারী কোলেস্টেরল, একটা ভালো কোলেস্টেরল। তবে দেখুন, মূল বিষয় হলো আপনার কোলেস্টেরল বেশি থাকলেও আমি বলবো আপনি একটি ডিম অবশ্যই আপনি প্রতিদিন সেবন করতেই পারেন, যদি তার স্বাস্থ্য গুণের দিকে আপনি যদি বন্ধুরা বিচার করেন, কারণ তার স্বাস্থ্য গুণটা কিন্তু বন্ধুরা অনেক অনেক বেশি।
আর যদি আপনার কোলেস্টেরল হাই থাকে, খুব বেশি থাকে, তাহলে কোলেস্টেরল কমানোর আমি আপনাকে 4টি পদ্ধতি বলে দিচ্ছি। খুব সহজে আপনি কোলেস্টেরলটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন। সবার প্রথমেই বলবো যে আপনি খাবার দাবার সঠিক খাচ্ছেন, তারপর আপনার রক্তে কোলেস্টেরল মাত্রাটা বেশি, অবশ্যই আপনার ডাক্তারবাবু পরীক্ষা করে দেখতে পারেন যে আপনার লিভার কি বেশি পরিমাণে কোলেস্টেরল তৈরি করছে কি না। দ্বিতীয় বলবো, আপনার ওজন যদি খুব বেশি থাকে, অর্থাৎ আপনার বিএমআইটা, যেটা বডি মাস ইন্ডেক্স আমরা বলে থাকি, আপনার ওজন বয়স অনুযায়ী আপনার কত হওয়া প্রয়োজন, হাইট অনুযায়ী কত হওয়া প্রয়োজন, এটা তার থেকে বেশি আপনার যদি ওবেসিটি, ওভারওয়েটে আপনি ভুগেন, তাহলে অবশ্যই আপনার ওজনটাকে নিয়ন্ত্রণ করা খুব বেশি প্রয়োজন। ওজন নিয়ন্ত্রণ করার উপর আমি অনেক ভিডিও বানিয়েছি কিভাবে ওজন কমাবেন, ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে অবশ্যই আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তৃতীয় যেটি বলবো, আমাদের খাবার দাবার। খাবার দাবারের মধ্যে এমন কিছু খাবার রয়েছে যেগুলো আমাদের শরীরে কোলেস্টেরলের পরিমাণ বা আমাদের শরীরে চর্বির পরিমাণটা বেশি তৈরি করে। কার্বোহাইড্রেট খাবার আপনাকে কম নেওয়া প্রয়োজন এবং রেগুলার আপনাকে এক্সারসাইজ করাটা কিন্তু খুব বেশি প্রয়োজন। খাবার একবারে পেট ভরে না খেয়ে আপনি অল্প অল্প করে 2 থেকে 3 ঘন্টা পর পর যদি আপনি খান, বিভিন্ন ধরনের খাবারের ভ্যারাইটিস আপনার খাবারে রাখেন, তাহলে বন্ধুরা আপনার কোলেস্টেরল কমাতে কিন্তু খুব বেশি সহায়তা করবে। অবশ্যই আপনার ওজন নিয়ন্ত্রণ, আপনার খাবার নিয়ন্ত্রণ, সবকিছু নিয়ন্ত্রণ করার পর আপনার লিভারের সমস্যা নেই, তারপরও যদি আপনার রক্তে কোলেস্টেরল বা এলডিএল এর পরিমাণ বেশি থাকে, তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে, যেমন স্ট্যাটিন জাতীয় মেডিসিন দেওয়া হয়ে থাকে, এটা আপনি সেবন করলে আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রাটা অবশ্যই কন্ট্রোলে বন্ধুরা চলে আসবে। তার সাথে ট্রাইগ্লিসারাইড যদি বেশি থাকে, তাহলে অবশ্যই ডাক্তারবাবুরা স্ট্যাটিনের সাথে ফেনোফাইব্রেটের কম্বিনেশনের মেডিসিন দিয়ে থাকেন, যা আপনার রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাটাকে 1 মাসের মধ্যে নিয়ন্ত্রণে আনতে কিন্তু খুবই সহায়তা করবে। তবে অবশ্যই লাইফস্টাইল একটা বিশাল বড় ব্যাপার, লাইফস্টাইলটাকে আপনাকে অবশ্যই পরিবর্তন বন্ধুরা করতে হবে। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যে আমি বললাম যে আপনার কোলেস্টেরল থাকলেও স্বাস্থ্য গুণের কথা বিচার করে আপনি একটা ডিম নিয়মিত সেবন বন্ধুরা করতেই পারেন। ভিডিওটা উপকার আসলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেকশন করে দিলে আগামী দিনে এমন স্বাস্থ্য তথ্য আপনারা কিন্তু বন্ধুরা অবশ্যই পেয়ে যাবেন। আর আপনার মনে যদি কোনো পার্সোনাল প্রশ্ন থাকে, আমার সাথে আপনার ডাইরেক্ট কথা বলতে চান, অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক লিংক রয়েছে, সেখানে ফলো করে দিবেন, কমেন্ট করবেন। এই ভিডিওর কমেন্টে কমেন্ট করলেও আমি খুব তাড়াতাড়ি রিপ্লাই করার কিন্তু বন্ধুরা সব থেকে বেশি চেষ্টা করি। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।